আগাম জাতের আলু উত্তোলনের আগ মুহূর্তে রোগবালাই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নীলফামারীর কৃষক। তাদের অভিযোগ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। আবহাওয়া অনুকূলে থাকলেও এরই মধ্যে আলুর পচন রোগ সহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে। এখন রোগবালাই প্রতিরোধ ও বাজার দর না পেলে লোকসানের আশঙ্কা করছেন তারা। আব্দুর রশিদ শাহর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন মাঠ জুড়ে আবাদ হয়েছে আগাম আলু। অনুকূল আবহাওয়ায় নিয়মিত পরিচর্যায় ব্যস্ত কৃষক। 10 থেকে 12 দিনের মধ্যে শুরু হবে আলু উত্তোলন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কৃষক জানান, গাছের বৃদ্ধি ভালো হলেও শেষ পর্যায়ে পচন রোগ ও পাতা ঝরার সমস্যা এখন চিন্তার কারণ। পাশাপাশি সার ও কীটনাশকের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। তবুও বাজারে ন্যায্য মূল্য পাওয়ার স্বপ্ন দেখছেন তারা। 3 বিঘা ভূত নাগাছি, এখন 40-45 দিন বয়স হয়েছে। এখন আর কয়টা দিন পর আমরা আলু তুলবো। আগাম দিয়েও যদি একটু দাম পাই তাহলে ফয়দা হবে, দাঁড়ালে ফয়দা হবে না। ঢাকা, চুয়াডাঙ্গা, লালমনিরহাট, সিলেট, চট্টগ্রাম এদিকে এই আলু বিক্রি হয়। আলুর দাম পাবো কিনা এটা তো কৃষকর চিন্তা অবস্থায় আছে। কৃষি কর্মকর্তারা বলছেন, রোগ প্রতিরোধে মাঠ পর্যায়ে পরামর্শ দেয়া হচ্ছে। ঢাকা কিংবা চিটাগাং কিংবা সিলেট কিংবা খুলনা, বরিশাল এইসব প্রত্যন্ত এলাকায় ওনারা সরাসরি যদি ওনাদের সাথে যোগাযোগ করে আলু বিক্রি করতে পারে তাহলে তারা তাদের যথাযথ দাম পাবে এবং সেটা পেয়ে কৃষকও আরো বেশি উপকৃত হবে এবং আরো বেশি উদ্বুদ্ধ হবে। কৃষি বিভাগের তথ্যমতে নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলার প্রায় 8,000 হেক্টর জমিতে আগাম আলুর চাষাবাদ হয়েছে। রোগ প্রতিরোধ আর বাজারে ন্যায্য দামে আলু বিক্রি করতে পারলে ঘুরে দাঁড়ানোর আশা কৃষকের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।